তো আমার প্রিয় সিক্স সেমিস্টারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার সাজেশন থেকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে, কারণ 5 নম্বরের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। কাজে তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে শোনো এবং উত্তরটা অবশ্যই খাতায় লিখে নেবে। এছাড়াও তোমরা যারা এখনও পর্যন্ত আমার সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখো নি, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তোমাদের বাংলা বিষয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি এবং আর সম্ভবত 2 থেকে 3টে বাকি আছে। তাহলে তোমাদের সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে যাবে এবং তোমাদের যে শর্ট কোশ্চেন করতে হয় সেটারও সাজেশন এবং উত্তর দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেখো, তো তোমরা অবশ্যই জানবে যে আমি বাংলা ছাড়াও ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, বাংলায় প্রত্যেকটা সাবজেক্ট সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। এছাড়া তোমাদের জিই 2 পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টারে সেটারও সাজেশন এবং উত্তরগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো এবার তোমাদের SEC2 জিই 2 এইবার পেপারের সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো তোমরা যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমারই অনেকটা সুবিধা হয়ে যাবে পড়াশোনা করতে। এবং এবার ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, বাংলা বিষয়ে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম ল্যাবেডফের অবদান আলোচনা করো। 5 নম্বরের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু এই বিষয়ে করে যেতেই হবে 5 নম্বরের জন্য, এটা তোমাদেরকে করে যেতেই হবে। এবং এইখান থেকে তোমাদের কিছু শর্ট কোশ্চেন আসতে পারে, সেই শর্ট কোশ্চেনগুলো এই প্রশ্নটা করলে তোমাদের শর্ট কোশ্চেনটাই কভার হয়ে যাবে। কাজে তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং উত্তরটা অবশ্যই খাতা লিখে নেবে, কারণ আমি আবার বলে দিচ্ছি 5 নম্বরের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো এবারে উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো, অষ্টাদশ শতকের মাঝখান থেকে বাংলাদেশের বিদেশি রঙ্গালয়ের সূচনা সর্বপ্রথম নাট্যশালা দ্বারা উদ্ঘাটন করেন হেরাসিম ল্যাবেডফ। এইখান থেকে তোমরা বুঝতে পারছো যে নাট্যশালা প্রথম উদ্ঘাটন করেছেন হেরাসিম ল্যাবেডফ। সেই ক্ষেত্রে এই প্রশ্নটা 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি আবার বলে দিচ্ছি। অষ্টাদশ শতকের মাঝখান থেকে বাংলাদেশের বিদেশি রঙ্গালয়ের সূচনা সর্বপ্রথম নাট্যশালা দ্বারা উদ্ঘাটন করেন হেরাসিম ল্যাবেডফ। তিনি বেঙ্গলি থিয়েটার নামে একটি নাট্যশালা স্থাপন করছেন। এক্ষেত্রে তোমাদের একটা শর্ট কোশ্চেন দিয়ে দেবে যে বেঙ্গলি থিয়েটার কে স্থাপন করেছেন, বেঙ্গলি থিয়েটার কে স্থাপন করেছেন। সেক্ষেত্রে তোমার দিয়ে দেবে যে হেরাসিম ল্যাবেডফ, বা দিয়ে দিতে পারে হেরাসিম ল্যাবেডফে একটা থিয়েটারের নাম লেখো, সেক্ষেত্রে তোমার দিয়ে বেঙ্গলি থিয়েটার। এইরকমভাবে তোমাদের শর্ট কোশ্চেনগুলো আসবে। তো এই ভিডিওটা আমি ভালো করে বলে দিচ্ছি, যেগুলো থেকে কি শর্ট কোশ্চেনগুলো আসবে সেগুলো বলে দেবে। তোমরা ভিডিওটা কাজে ভালো করে শোনো এবং উত্তরটা এটা 5 নম্বরের জন্য অবশ্যই ভালো করে তৈরি করবে, তাহলে তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন এলেও তোমরা পারবে। এবং এটা 10-এ সম্ভবত আসে না, এটা 5-এই দিবে। তো তোমরা এটা 5 নম্বরের জন্য করে নেবে এবং 10 হলে তোমরা এটাই লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখুন, তিনি বেঙ্গলি থিয়েটার নামে একটা নাট্যশালা স্থাপন করেছেন। বেঙ্গলি থিয়েটার নামে তিনি একটা নাট্যশালা স্থাপন করেছেন এবং অভিনয়ের উদ্দেশ্যে তার ভাষা শিক্ষক গোলকনাথ দাসের দ্বারা ডিসগাইজ এবং লাভ ইজ দি বেস্ট ডক্টর নামে দুটি ইংরেজি প্রহসনের বাংলা অনুবাদ করেছেন। এক্ষেত্রে এখান থেকে আবার একটা শর্ট কোশ্চেন দিয়ে দেবে যে তার অনুবাদ দুটি প্রহসনের নাম লেখো, বা দিয়ে দিতে পারে যে ডিসগাইজ এবং লাভ ইজ দি বেস্ট ডক্টর এই ইংরেজি প্রহসনে কে অনুবাদ করেন। সেক্ষেত্রে তোমরা দেবে হেরাসিম ল্যাবেডফ। তো দেখে নাও, ডিসগাইজ এবং লাভ ইজ দি বেস্ট ডক্টর নামে দুটি ইংরেজি প্রহসনের বাংলা অনুবাদ করেন হেরাসিম ল্যাবেডফ। এই প্রহসন দুইখানের মধ্যে বাঙালি দর্শকের রীতি অনুযায়ী অনেক দৃশ্য ও চরিত্রের অবতারণা করা হয়েছে। এই প্রহসন দুখানের মধ্যে বাঙালি দর্শকের রীতি অনুযায়ী অনেক দৃশ্য ও চরিত্রের অবতারণা করা হয়েছে। ডিসগাইজ এর বাংলা অনুবাদের প্রথম অভিনয় বাংলা নাটক। ডিসগাইজ এর বাংলা অনুবাদ প্রথম অভিনীত বাংলা নাটক। এটা কিন্তু এই ডিসগাইজ নাটকটি বাংলা প্রথম অভিনয় হয়েছিল এবং এটা প্রথম অনুবাদ নাটক। বাঙালি অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে ভারতের প্রথম দেশি থিয়েটার প্রতিষ্ঠা করেন হেরাসিম ল্যাবেডফ। তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট, হেরাসিম ল্যাবেডফ কতটা ইম্পর্টেন্ট। তো দেখে নাও, হেরাসিম ল্যাবেডফ তিনিই প্রথম দেশি থিয়েটার অনুষ্ঠান করেন। তো দেখে নাও, এই সময় বিশিষ্ট ইংরেজদের জন্য মূল্যবান আসনের দুটি থিয়েটার ছিল। ল্যাবেডফের সাফল্য দেখে ইংরেজরা হিংসা করে, দেখে নাও, ল্যাবেডফের থিয়েটার আগুন লাগিয়ে নষ্ট করে দেয়। ঋণের দায়ে তিনি জেলে যান। ঋণের দায়ে ল্যাবেডফকে জেলে যেতে হয়েছিল। ব্রিটিশ কোম্পানি ল্যাবেডফকে কলকাতা ত্যাগ করতে বাধ্য করে। শেষ জীবনে এখানে নিজের দেশে ফিরে যান। এখানে দেশটা লিখতে ভুলে গেছি, তোমরা অবশ্যই লিখে নেবে। তো দেখে নাও, শেষ জীবনে নিজের দেশে ফিরে যান, সেখানে ফিরে গিয়ে ভারতীয় ভাষা ও সংস্কৃত প্রচারের জন্য সচেষ্ট হন। এই বাংলা নাটকের সূচনা পর্বে বা রঙ্গালয়ের প্রতিষ্ঠার প্রথম পর্বের অসামান্য অবদান রেখে গেছেন হেরাসিম ল্যাবেডফ। তো চলো পরবর্তী পয়েন্টে দেখলাম, ল্যাবেডফের সবচাইতে বড় কৃতিত্ব হলো বাংলাতে
নাটক লেখে এবং তার অভিনয় করা। ল্যাবেডভের সবচেয়ে বড় কৃতিত্ব হলো বাংলাতে নাটক লেখা ও তার অভিনয় করা। বাংলাতে যে নাটক লেখা এবং তার অভিনয় করা এটা তার সবচাইতে বড় কৃতিত্ব। ল্যাবেডভের সবচাইতে বড় কৃতিত্ব হলো বাংলাতে নাটক লেখা ও তার অভিনয় করা সম্ভব তা প্রথম তার হাত দিয়েই প্রমাণিত হয়। তার প্রথম যে বাংলাতে যে নাটক অনুবাদ করা এবং তার অভিনয় করা যে প্রথম সম্ভব তাই তিনি সেটা প্রমাণ করেছিলেন। তবে দেখে এবং সবচাইতে বিস্ময়ের ব্যাপার একজন রুশ দেশীয় অধিবাসী হয়ে, তিনি রুশ দেশের লোক ছিলেন, তো রুশ দেশীয় অধিবাসী হয়ে এই দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল সুগভীর। প্রথম দিকে বাংলা নাটক রচনা করে তার কাল্পনিক সংবদল কতগুলো অদ্ভুত অনুবাদ আমাদের চোখে পড়ে। পরবর্তীকালে ল্যাবেডভের এইসব অদ্ভুত পরিভাষা যদিও গ্রহণ করিনি, তবুও আমরা তার নাট্য চর্চার উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে এখনও স্মরণ করি। তো এই হয়ে গেল তোমাদের 5 নাম্বারের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম এবং এইগুলো থেকে কি শর্ট কোশ্চেন আসতে পারে তোমরা সেটাই আমি বলে দিলাম। তো এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। 5 নাম্বারের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে নেবে। এছাড়াও আমি তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অতি অবশ্যই আমি একটা বাংলা বিষয়ে তোমাদের 6 সেমিস্টারের প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টটা দেখে নেবে এবং আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো এবং ভিডিওটা শেষে আমি ভিডিওটা দিয়ে দেবো, এন্ড স্ক্রিনে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে এবং উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে। খাতায় লিখে নিলে তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে মনে রাখতে। তো তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করবে এবং তোমরা যারা এখন পর্যন্ত শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখোনি, সাজেশন এবং উত্তরের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই শর্ট কোশ্চেনের প্রশ্ন এবং উত্তরগুলো সংগ্রহ করে খাতায় লিখে নেবে। শর্ট কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই খাতায় লিখে নেবে। ওই শর্ট কোশ্চেনগুলো তোমরা যদি করে যেতে পারো তোমাদের কিন্তু 100% শিওর থেকেও তোমরা ওইখান থেকে শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং যে 5 এবং 10 নম্বরের যে সাজেশন এবং উত্তরগুলো আলোচনা করছি তোমরা যদি এইগুলোও করে নিতে পারো, এখান থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন দেবে, তোমরা এইগুলোই ভালো করে নেবে। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন বলো, বড় কোশ্চেন বলো বা 5, 10 তোমরা যাই বলো, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন তোমরা সব কিন্তু কভার হয়ে যাবে তোমাদের। তো অবশ্যই তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে খাতায় লিখে নেবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এই চ্যানেলেই। তো চ্যানেলটাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটাই খাটনি করতে হতো, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো।